আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম মালয়েশিয়ার একটা ক্ষেতে আর কি, যেখানে বাংলাদেশিরা কিছু চাষাবাস করে। তো আমরা সেটা দেখার জন্য চলে আসলাম আর কিছু কেনার জন্য চলে আসলাম এখানে। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখি, সাথে থাকুন। কই আইছো? আইসি কই আমি নিজেও জানি না। কি জন্য আইছো? কও। গ্রামের বাড়ি, গ্রামের মতো লাগতেছে। এটা কোন জায়গা? বাংলাদেশ না মালয়েশিয়া? বাংলাদেশি। মালয়েশিয়া না বাংলাদেশ? বাংলাদেশ। বাংলাদেশ, তাই না? বাংলাদেশ তাহলে এভাবে হাঁস মুরগি এভাবে পালন করতেছে। এইখানে বাঁশের মতো চলাচল করতেছে হাঁস, মুরগি, আরো অনেক কিছু, যেমন বাঁশের যে ভালো লাগতেছে না সেই দৃশ্যটা? বাঁশের মতো। এখানে গেলে মনে হয় হাসি করে এইগুলা। বাঁশে কোনো একটা গ্রামে বা কোনো একটা এলাকায় হাঁটাচলা করতেছি। ভালো লাগতেছে। সেই লেভেলের পুঁইশাল আছে। পুইশার। ওই যে ও, এই যে পুইশার। টাটকা পেয়ারা পুষে গেছে না? দেখতে কিন্তু অন্যরকম। আর তো ছিঁড়া খেতে পারলে আরো ভালো লাগছে। চলো, সমস্যা কি? না। সমস্যা কি? এই যে বসো। এইটা পেয়ারা বাগান। এখানে পেয়ারা বাগান পুরোটাই মালয়েশিয়ার। পেয়ারা বাগান, আর আমাদের সামনে পেয়ারা বাগানের সাথে একটা পেঁপের গাছ দেখা যাচ্ছে। অনেক সুন্দর পেঁপের গাছ, পেঁপে ধরে আছে কিছু। তো দৃশ্যটা নিয়ে নিলাম আমরা। তো হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে সাইফুল ভাই গো। শেষমেশ কেনাকাটা করে সব কিছু নিয়ে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আসার পর কিছুক্ষণ ওয়েট করতেছি, কারণ এখনও বাস আসার সময় হয় নাই। তো বাস আসলে চলে যাবো বাসায়। তো আজকের মতো এখানেই সমাপ্তি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।